আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা বাংলাদেশের পেনশন ব্যবস্থার এমন একটি অধ্যায় নিয়ে কথা বলবো যা আমাদের জাতির ভবিষ্যৎ গড়ার সাথে সরাসরি সম্পর্কিত। আজ আমরা আলোচনা করব পেনশন ও শিক্ষা খাতের পেনশনারদের বিশেষ ভূমিকা নিয়ে। একটি জাতির সবচেয়ে বড় সম্পদ হলো তার শিক্ষিত ও দক্ষ মানুষ, আর সেই শিক্ষিত মানুষ তৈরির কারিগর হলেন শিক্ষকরা। বাংলাদেশের প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত যে লক্ষ লক্ষ শিক্ষার্থী প্রতিদিন জ্ঞানের আলোয় আলোকিত হচ্ছেন, তাদের পেছনে আছেন অসংখ্য নিবেদিত প্রাণ শিক্ষক। এই শিক্ষকদের একটি বড় অংশ এখন অবসরে। তারা হলেন শিক্ষা খাতের পেনশনার। এই মানুষগুলো শুধু তাদের কর্মজীবনেই দেশ গড়েননি, অবসরেও তারা সমাজে একটি বিশেষ ভূমিকা রাখতে পারেন। পেনশন সংস্কার কিভাবে শিক্ষা খাতের পেনশনারদের এই বিশেষ ভূমিকাকে সমর্থন করতে পারে এবং তাদের অবসর জীবনকে আরও অর্থবহ করতে পারে, সেটাই আজকের এই বিশেষ প্রতিবেদনের মূল বিষয়। তাই শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। শিক্ষা খাতের পেনশনার বলতে আমরা বুঝি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক এবং সরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা যারা অবসর নিয়েছেন। এই মানুষগুলো কর্মজীবনে শুধু পাঠ্যক্রম পড়াননি, তারা শিক্ষার্থীদের চরিত্র গঠন করেছেন, তাদের স্বপ্ন দেখতে শিখিয়েছেন, জীবনের মূল্যবোধ তৈরিতে সাহায্য করেছেন। একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক যিনি ৩০ বছর ধরে ৫ থেকে ১০ বছর বয়সী শিশুদের পড়িয়েছেন, তিনি হয়তো হাজার হাজার শিশুর জীবনে আলো জ্বালিয়েছেন। একজন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক যিনি গবেষণা করেছেন এবং শত শত স্নাতক তৈরি করেছেন, তিনি দেশের বুদ্ধিবৃত্তিক বিকাশে অমূল্য অবদান রেখেছেন। কিন্তু এই শিক্ষকরা অবসরে কেমন আছেন? তাদের বিশেষ ভূমিকা কি এবং পেনশন তাদের সেই ভূমিকা পালনে কিভাবে সহায়তা করছে বা করতে পারে? এই প্রশ্নগুলোর উত্তর দিতে গেলে প্রথমেই বুঝতে হবে শিক্ষা খাতের পেনশনারদের কর্মজীবনের অভিজ্ঞতা অন্য খাতের পেনশনারদের চেয়ে কোথায় আলাদা। ময়মনসিংহের একজন অবসরপ্রাপ্ত সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষিকা আমেনা বেগম বললেন, আমি ৩৩ বছর পড়িয়েছি। আমার ছাত্রছাত্রীরা এখন ডাক্তার, ইঞ্জিনিয়ার, সরকারি কর্মকর্তা। মাঝে মাঝে পথে দেখা হলে তারা সালাম দেয়, হাত ধরে কথা বলে। তখন মনে হয় জীবনটা সার্থক হয়েছে। কিন্তু পেনশনের টাকায় সব কুলায় না, ওষুধের খরচটা বেশি লাগে। যদি পেনশন একটু বেশি হতো তাহলে অবসরের এই সময়টা আরও ভালোভাবে কাটাতে পারতাম। এই শিক্ষিকার কথায় শিক্ষা পেনশনারদের আবেগময় জীবন ও আর্থিক বাস্তবতার মিশেল স্পষ্ট। শিক্ষা খাতের পেনশনারদের প্রথম বিশেষ ভূমিকা হল জ্ঞানের উত্তরাধিকার বহন ও প্রজন্মান্তরে তার সংক্রমণ। একজন অবসরপ্রাপ্ত শিক্ষক শুধু বইয়ের জ্ঞান বহন করেন না, তিনি বহন করেন শিক্ষাদানের অভিজ্ঞতা, শিক্ষার্থীদের বোঝার পদ্ধতি এবং জটিল বিষয় সহজ করে বলার দক্ষতা। এই দক্ষতা বছরের পর বছর অনুশীলনের মাধ্যমে তৈরি হয় এবং অবসরের পরেও তা থেকে যায়। একজন অবসরপ্রাপ্ত গণিত শিক্ষক যিনি ৩০ বছর ধরে শিক্ষার্থীদের গণিতের ভয় দূর করেছেন, তার কাছে এমন একটি বিশেষ শিক্ষণ দক্ষতা আছে যা তরুণ শিক্ষকদের কাছে নেই। যদি এই অভিজ্ঞতাকে কাজে লাগানোর সুযোগ তৈরি করা যায়, তাহলে শিক্ষার মান উন্নত করা সম্ভব। বরিশালের একজন অবসরপ্রাপ্ত মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান শিক্ষক আব্দুল মালেক সাহেব অবসরের পরেও পাড়ার ছেলেমেয়েদের বিনামূল্যে বিজ্ঞান পড়ান। তিনি বললেন, বিজ্ঞান পড়ানো আমার নেশা। অবসর নিয়েছি মানে এই নেশা থেকে অবসর নিইনি। আমার পেনশনের টাকায় সংসার চলে, তাই বিনামূল্যে পড়াতে পারছি। আমার কাছে যেসব ছেলেমেয়ে আসে তারা বেশিরভাগ গরিব পরিবারের, কোচিং করার সামর্থ্য নেই। আমি তাদের পড়িয়ে একটা তৃপ্তি পাই, মনে হয় অবসরেও কাজে আছি। এই শিক্ষকের গল্পে পেনশনের আর্থিক নিরাপত্তা কিভাবে একটি সামাজিক শিক্ষামূলক উদ্যোগের ভিত্তি হয়ে উঠেছে সেটা স্পষ্ট। শিক্ষা খাতের পেনশনারদের দ্বিতীয় বিশেষ ভূমিকা হল স্থানীয় শিক্ষা পরিবেশ উন্নয়নে অবদান। একজন অবসরপ্রাপ্ত শিক্ষক তার এলাকায় একটি বিশেষ প্রভাবশালী ব্যক্তিত্ব। তার কথায় মানুষ কান দেয়, তার পরামর্শ মানুষ মেনে চলে। এই প্রভাবকে কাজে লাগিয়ে তিনি এলাকার স্কুল পরিচালনা কমিটিতে সক্রিয় ভূমিকা রাখতে পারেন, শিক্ষার মানোন্নয়নে পরামর্শ দিতে পারেন এবং ঝরে পড়া শিক্ষার্থীদের আবার স্কুলে ফেরানোর উদ্যোগ নিতে